নিয়োগ বিধি সংশোধন সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। রোববার ২৫শে মে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা জানান, সমমর্যাদার অন্য দপ্তরের কর্মচারীরা বিভিন্ন সময় নির্বাহী আদেশে উচ্চতর গ্রেডে পদোন্নতি পেয়ে, কিন্তু স্বাস্থ্য সহকারীরা এখনো পূর্বের গ্রেডেই রয়ে গেছে। দীর্ঘদিন ধরে নিয়োগ বিধি সংশোধন ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। এই অবস্থায় দ্রুত দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। যারা আছেন সবাইকে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ভাইরা আমার, আপনারা জানেন 1977 সালে তৎকালীন বাংলাদেশ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের গুরুত্ব উপলব্ধি করে মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীদেরকে 16তম গ্রেডে পদায়ন করে থাকেন। পাশাপাশি আরও কয়েকটি ডিপার্টমেন্টের জন্ম হয়। আপনারা জানেন, ভেটেরিনারি কৃষি উপসহকারী ছিল 19তম গ্রেড, সাময়িক প্রাথমিক বিদ্যালয় ছিল 17তম গ্রেড। ভাগ্যের কি করুন ইতিহাস, কালের বিবর্তনে কৃষি উপসহকারী ও ভেটেরিনারি সেক্টর 11তম গ্রেডে চলে আসে। প্রাথমিক বিদ্যালয়ে আপনারা জানেন ইতিমধ্যে সরকার তাদেরকে 12তম গ্রেড দিয়ে দিয়েছে, তারা 10তম গ্রেড চাচ্ছে। আমার প্রশ্ন, বাংলাদেশের এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্টের অবদানের কারণে জাতীয় এবং আন্তর্জাতিক মানের পুরস্কার বাংলাদেশ সরকার পেয়েছে। আমরা চ্যালেঞ্জ এবং বুকে হাত দিয়ে বলতে পারি, বাংলাদেশের স্বাস্থ্য সহকারীরা একের পর এক বিগত সময়ে আন্তর্জাতিক মানের পুরস্কার দেশের সরকারকে উপহার দিয়েছে। সরকারকে আন্তর্জাতিক মানের পুরস্কার দিয়েছি স্বাস্থ্য সহকারী আমরা, বিনিময়ে এগুলি অর্জন হিসাবে ক্রেডিট নিয়েছে এদেশের নার্স এবং ডাক্তাররা। এই কথা চিরসত্য এবং ধ্রুব সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 1998 সালে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার এবং হীনমন্যতার কারণে এই বাংলাদেশের স্বাস্থ্য সহকারীদের সেই দিনের ঘোষণা টেকনিক্যাল পদমর্যাদা বাস্তবায়ন করে নেয়। প্রিয় সহকর্মী বিন্দুরা, দাবি আদায় করে করে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, বাংলাদেশের সুযোগ্য প্রধান সমন্বয়ক জনাব আখিল উদ্দিন, সদস্য সচিব মোজাম্মেল হক সহ বর্তমান সময়ের অত্যন্ত মেধাবী ও চৌকস একটি সমন্বয়ক পরিষদ বাংলাদেশের স্বাস্থ্য সহকারীদেরকে নিয়ে কাজ করছে। আমাদের স্বাস্থ্য বিভাগ তথা ডিজি প্রশাসন থেকে আমাদের বিভিন্ন সময়ের গুরুত্ব উপলব্ধি করে আমাদের কাজের যোগ্যতার প্রমাণ দেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংগ্রামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা আমাদের পক্ষে কিছু সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। ইতিমধ্যে আপনারা তা দেখেছেন। এই দাবিগুলি 47 বছর আগের বাংলাদেশ আর 2025-এর বাংলাদেশ, আপনারা বলেন এক? এই সামান্য দাবিটুকু বর্তমান দেশের পরিস্থিতিতে গ্রহণ করা কঠিন কোনো ব্যাপার নয়। স্বাস্থ্য সহকারীদের পক্ষে 14তম গ্রেড আপনারা জানেন, সহকারী স্বাস্থ্য পরিষদ দর্শকের ক্ষেত্রে 13তম গ্রেড এবং পরিষদ পরিদর্শকদেরকে 12তম গ্রেডের কথা উল্লেখ করা হয়েছে। এই সামান্য প্রস্তাবটুকু আমি বাংলাদেশের
সকল স্বাস্থ্য সহকারীর পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলতে চাই, মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনারা আমাদেরকে আন্দোলনে থাকতে বাধ্য করবেন না। আমাদের এই সামান্য যৌক্তিক দাবিগুলি আপনারা মেনে নেন। আমাদের নিয়োগ বিধি সংশোধন করুন। স্বাস্থ্য সহকারীদের 6 দফা দাবিগুলো হলো: 1. নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা অনুযায়ী 14তম গ্রেড প্রদান। 2. ইন সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারী কর্মীদের 11তম গ্রেড সহ টেকনিক্যাল পদমর্যাদায় পদায়ন করা। 3. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা। 4. সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা। 5. বেতন স্কেল পুনর্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা। 6. ইতিমধ্যে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স বা এসআইটি সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া। আন্দোলনকারীরা জানান, দেশের বিভিন্ন উপজেলা থেকে 2000-এরও বেশি স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নিয়ে এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের দাবি দেওয়া মেনে না আনে তাহলে ইপিআই রিলেটেড অথবা ইপিআই কাজের সাথে যে সমস্ত স্বাস্থ্য রিলেটেড যে সমস্ত কার্য আমাদের মাধ্যমে সম্পাদন করা হয়, সমস্ত কার্যক্রম আমরা বন্ধ করে দিব। এটা যদি আমাদের যৌক্তিক দাবি হয়ে থাকে তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আবদার, এটা যেন উনি মেনে নেয়। কারণ উনি আমাদের ভাষা বুঝে, উনি ভোট প্রান্তে গিয়ে যে কষ্ট জনগণের সেটা উনি বুঝতে পারেন, যার জন্য আমাদের কষ্ট হয়তো একটু হলে লাঘব হবে উনি যদি আমাদের এই দাবিটা মেনে নেয়।